চড়া সুদের হার আর চাহিদার বিপরীতে অপর্যাপ্ত যোগানের দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে আকাশ ছুঁয়েছে বাড়ির দাম। ফলাফল, বাড়ি কেনার সক্ষমতা তলানিতে ঠেকছে দেশটির বাসিন্দাদের। স্বপ্নই থেকে যাচ্ছে প্রথমবার বাড়ি কেনার স্বপ্নে বিভোর মার্কিনীদের। টানা 11 মাস দাম বাড়ার পর মে মাসে দেশটিতে বাড়ির গড় দাম ঠেকেছে প্রায় 4,20,00,000 মার্কিন ডলারে, যা আগের বছর একই সময়ের তুলনায় প্রায় 6% বেশি। সম্প্রতি এই তথ্য জানিয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর্স। এমনকি ব্যবহৃত পুরনো বাড়ির চাহিদা এবং দাম প্রায় 1 দশক ধরে নিম্নমুখী থাকার পর চলতি বছর বেড়ে গড়ে 4 লাখের বেশি হয়েছে। কিন্তু এমন দাম বৃদ্ধির কারণ কি? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মূল্যস্ফীতি মোকাবিলায় ব্যাংক সুদের হার 23 বছরের সর্বোচ্চে নিয়ে গিয়েছে ফেডারেল রিজার্ভ, যার ফলে বেড়েছে বন্ধকে সুদের হারও। যেহেতু ফেডারেল রিজার্ভ চলতি বছর একবারের বেশি সুদের হার কমানোর আভাস দেয়নি, অর্থনীতিবিদদের ধারণা এবছর তা কোনোভাবে 6-এর নিচে নামবে না। অন্যদিকে গত 1 দশক ধরেই যুক্তরাষ্ট্রে চাহিদার তুলনায় বাড়ির সংখ্যা অপর্যাপ্ত, যদিও নতুন বাড়ি তৈরি হচ্ছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর্সের তথ্য মতে মে মাসে দেশটির আবাসন খাতে বিক্রয়যোগ্য বাড়ির সংখ্যা দাঁড়িয়েছে 1.5 মিলিয়ন, যা গত বছরের তুলনায় 18.5% বেশি। তবে এই বিপুল সংখ্যক বাড়িও চাহিদার সাথে পাল্লা দিয়ে জিততে পারেনি। ব্যাংক ঋণ করে বাড়ি কিনতে হলে মার্কিন ক্রেতাদের প্রাথমিকভাবে গড়ে পরিশোধ করতে হবে 1,27,000 মার্কিন ডলার, যা সাধারণ একজন কর্মজীবী মার্কিনীর গড় বেতনের দ্বিগুণ। নুসরাত মৌমি, চ্যানেল 24।